সিকান্দার শাহ, রাইহা জুবাইর রিপ্তি। পর্ব ৭-এর শেষ অংশ। অনুভব করল, বিড়বিড় করে ঠোঁটের কোণে আওড়ালো কিছু বাক্য। মির হাথ মিন থেরা হাথ হো সেরে জেনেটিন মির সাথ হো তুজো ফ্যাজ হো ফের খায় ইহ জাহান ঠির ফায়ার মিন হো জ্যান ফেনা। মির্জা বাড়িতে গাড়িটা এসে থামতেই মুনতাহার চোখে পড়ল দোতলা সাদা রঙের শুভ্র প্রাসাদ সমান বাড়িটা। কখনো ভেতরে এসে দেখেনি সে। দুবার এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেছি শুধু। আজ সরাসরি গাড়িটা ভেতরে নিয়ে গিয়ে থামতেই চোখ তার কপালে উঠে যায়। পুরো বাড়ি ঝাড়বাতি দিয়ে সাজানো, বাগানটায় প্যান্ডেল বাঁধা, এক সাইডে ফুল আর কিছু সবজির বাগান চোখে পড়ছে আলোয়। গাড়ির দরজা খুলে সিকান্দার হাত বাড়িয়ে দিল মুনতাহার দিকে। মুনতাহা তার হাত ধরে বেরিয়ে আসল। লোকজনের সমাগম নেই বাড়িটায়। সিকান্দার তাকে নিয়ে বাড়ির সদর দরজার সামনে দাঁড়াল। মনোয়ারা মির্জা কিসব যেন নিয়ম টিয়ম পালন করল। তারপর দুজন ভেতরে প্রবেশ করল। মুনতাহাকে সোফায় বসাতেই সেলিম মির্জা এসে ছেলেকে একটু ডেকে নিয়ে গেলেন। সাইদা মির্জা ঘুরে ঘুরে মুনতাহাকে দেখছে। আশেপাশে এখন কেউ নেই। তিনি সোফায় পায়ের উপর পা বসে মুনতাহাকে উদ্দেশ্য করে বললেন, ওয়েলকাম তোমাকে মির্জা বাড়িতে। জীবনে কখনো আসনি এত বড় বাড়িতে। এই প্রথম আসা। গুনে গুনে ৪০টা দিন এই বাড়িতে থাকতে পারবে। তারপর তুমি নিজেই এই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যাবে। মিলিয়ে নিও কথাটা। কথাগুলো মুনতাহার কানে পৌঁছাতেই অজানা এক ভয়ে শিউরে উঠল ছোট্ট দেহটা। ৪০ দিন থাকতে পারবে মানে? ৪০ দিন পর কি এমন হবে যে সে নিজ থেকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে চিরকালের জন্য? সে তো সব কিছু ছেড়ে ছুঁড়ে সিকান্দারের হাত ধরে চলে এসেছ। সিকান্দার কি তাকে ছেড়ে দিবে তাহলে ৪০ দিন পর? দুশ্চিন্তারা এসে ভর করল শরীরে। কিছুক্ষণ পর মুনতাহাকে লাবণ্য আর সিমরান মিলে সিকান্দারের রুমে নিয়ে গেল। রুমে প্রবেশ করতেই সে দেখল ফুলের সজ্জিত রুমটা। বলাবাহুল্য রুমে একটিও গোলাপ ফুল নেই। সব সাদা রঙের বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো। মুনতাহার গোলাপে অ্যালার্জি আছে। সিকান্দার সেটা মাথায় রেখেছে। অথচ বোকা মেয়েটা হয়তো জানে না সিকান্দারের সফেদ গোলাপ ঠিক কতটা পছন্দের। জানলে হয়তো এই মেয়েটা সফেদ গোলাপের প্রেমে পড়তে চাইত। খুবই পরিপাটি বড়সড় রুম সিকান্দারের। রুমের এক পাশে একটা বর্ডার আছে, যেটা সাদা পাতলা পর্দা দিয়ে ঢাকা। মনে হচ্ছে ওপাশে কিছু আছে। কি আছে তা দেখতে গেল না। তাকে যেভাবে বিছানায় বসিয়ে রেখে গেছে সেভাবেই থাকল। সিকান্দারের অপেক্ষা করতে করতে রাত ১১টা বেজে গেল। ১১টার পরপর সিকান্দার মাথার পাগড়িটা খুলতে খুলতে এক হাতে একটা কালো ব্যাগ নিয়ে দরজা ঠেলে রুমে প্রবেশ করল। মুনতাহা দরজা খোলার শব্দ পেয়েই আরও গুটিসুটি হয়ে বসল। সিকান্দার পাগড়িটা ড্রেসিং টেবিলের উপর রেখে মুনতাহার কাছে এগিয়ে আসল। এক হাত ঘোমটা টানা। সিকান্দার দ্বিতীয়বার আবার সেই ঘোমটা তুলল। তারপর সোজাসুজি মুখ করে বসে পলকবিহীন তাকিয়ে রইল। লজ্জায় লাল নীল হয়ে যেতে লাগল মুনতাহা। দ্রুততায় চোখের পলক ফেলতে ফ্লোরের দিকে তাকিয়ে। এভাবে কেউ তাকিয়ে থাকলে অস্বস্তি হয় না বুঝি? মুনতাহা আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলল। সিকান্দার টেনে সরিয়ে দিয়ে বলল, দেখতে দিন না আপনাকে। কতগুলো বছর আপনাকে না দেখেছিলাম জানেন? কত তৃষ্ণা জমে আছে। মেটাতে দিন তাদের আজগু। মুনতাহা ধীর জড়ানো গলায় বললাম, আর লজ্জা লাগছে। লাগুক। লজ্জা নারীর ভূষণ। লজ্জা পাবেন এটাই নিয়ম। আমার ভয় হচ্ছে। কি জন্য? আপনার আম্মা আমাকে পছন্দ করে না। মেনে নেয়নি যা বুঝলাম। আপনার সাথে না পেরে হয়তো রাজি হয়েছিল মুখে মুখে গিয়ে। সে তো আপনাকে কেউ মেনে নেয়নি মন থেকে এ বাড়ির।
তাতে কি কিছু থেমে থাকবে বলুন? আপনি আমার বউ। আপনাকে আমি মেনে নিয়েছি। এখন দুনিয়ায় বাকি সবার মানা না মানা জাহান্নামে যাক। আমাকে একটা কথা দিন তারা আমাকে অবহেলা করলেও আপনি কখনো আমাকে অবহেলা করবেন না, কোনোদিন আমার অমর্যাদাও হতে দিবেন না। আল্লাহ আপনাকে আমার জীবনে তোহফা হিসেবে পাঠিয়েছে। আপনার স্থান সর্বদা আমার হৃদয়ে, মস্তিষ্কে, মোনাজাতে। সেখানে আমি কি করে আপনাকে, আল্লাহর পাঠানো তোহফাকে অবহেলা অমর্যাদা করি বলুন? পাপ হবে না আমার? এত বড় দুঃসাহস আপনার স্বামীর নেই, সত্যিই নেই। সে ভীতু, ভীষণ ভীতু রব আর আপনার বিষয়ে কি মুনুতাহা অবাক হয়ে বলল। তোহফা? সিকান্দার সোজা হয়ে বসল। মুনুতাহার হাত দুটো মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলল, 15 বছর বয়সে আমি রবের নিকট সর্বপ্রথম মুনতাহা মুনকে চাইলাম। রব মুচকি হেসে জবাব দিলেন, তুমি এখনো ছোটই। আমি মানলাম না। আবার চাইলাম, মুনুতাহাকে আমায় দিয়ে দিন রব। তিনি এবারও মুচকি হেসে বললেন, সম্ভব নয় গি। আমি এবারও মানলাম না। ফের বললাম, কেন সম্ভব নয় ইয়া রব? তিনি এবারও মুচকি হেসে বললেন, সম্ভব নয় গি। আমি এবারও মানলাম না। ফের বললাম, কেন সম্ভব নয় ইয়া রব? আপনার বান্দা আপনার নিকট কিছু চাইলে আপনি না আপনার বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জা পান। তাহলে আমাকে আমার চাওয়া জিনিস কেন দিবেন না? রব এবারও উত্তরে জানালো, সে তোমাকে কোনোদিন চায়নি তোমার মতো করে। চাইলে আমি রব অবশ্যই তোমায় দিতাম। কিন্তু আমি তো চেয়েছি গু। একতরফা চাওয়ায় কিছুই মেলে না। তারও তোমাকে চাইতে হবে, তবেই না তুমি তাকে পাবে। আমার একার চাওয়াই কি যথেষ্ট নয় আপনার কাছে? আমার বিশ্বাস আপনি মুনুতাহা মুনকে কেবল আমার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন গু। সে অন্য কাউকে ভালোবাসে। তোমাকে চিনে অবধি না। তাহলে কিভাবে চাও তাকে? আমি তো তোমার একার রব নই সিকান্দার। আমি তো তারও রব। তুমি যেমন তোমার মোনাজাতে মুনতাহা মুনকে চেয়েছ। মুনতাহা মুন ও তার মোনাজাতে তার ভালোবাসার মানুষকে চেয়েছে। তোমার দোয়া কবুল করলে তো তার দোয়াও কবুল করতে হবে আমাকে। ধৈর্য ধরো। আমার উপর বিশ্বাস রাখো। ভালো হবে তোমার। তারপর আমি ধৈর্য ধরলাম। একটা, দুটো নয়, পুরো 13 বছর ধরে শুধু মুনতাহা মুনকেই একতরফাভাবে চেয়ে গেলাম রবের কাছে। হয়তো আমার এই একনিষ্ঠতা, এই অবিরাম প্রার্থনা রবকে খুশি করেছিল। তাই 14 বছরের মাথায় আজ তিনি মুনতাহা মুনকে আমার করেই দিলেন। আর বললেন, চাওয়ার মতো চাইলে আমি রব কাউকেই ফিরিয়ে দেই না সিকান্দার। তুমি তোমার 13 বছরের পরীক্ষা আজ উত্তীর্ণ হয়েছ। আমি রব খুশি হয়েছি। তোমার সততা, তোমার একনিষ্ঠা ইবাদতে আমি মুগ্ধ হয়ে তোমার জীবনে মুনতাহা মুনকে আমি তোহফা হিসেবে প্রেরণ করেছি। সে সাথে এটাও ঘোষণা করছি, মুনতাহা মুনকে আমি কেবল তোমার জন্যই বানিয়েছি গি। মুনতাহার চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়াতে লাগল। 13টা বছর ধরে এই লোক তাকে ভালোবাসে, রবের নিকট চেয়ে এসেছে। অথচ সে জানতই না এতটা গভীরভাবে তাকে এই লোকটা ভালোবেসেছিল। হায় খুদা! মুনতাহা যে ভুল মানুষকে ভালোবেসেছিল। তুমি কেন তাকে এই পাপ করা থেকে আটকালে না? এক কলঙ্ক জুড়ে রইল যে তার জীবনে। নিজেকে খুবই ছোট আর তুচ্ছ মনে হচ্ছে সিকান্দারের সামনে। সে একটু ডিজার্ভ করে না এই লোকটাকে। এই লোকটা সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। তার ভাবনা থেকেও বেশি সুন্দর। আহ! আপনি আমাকে এভাবে চেয়ে এসেছেন রবের কাছে। এতটা নিখুঁত আর পবিত্রতায় জড়ানো আপনার ভালোবাসা। কাউকে ভালোবেসে তাকে রবের কাছে চাওয়াটাও ভালোবাসার একটি সুন্দর নিদর্শন। অথচ আপনার এই অপদার্থ স্ত্রী হারামে জড়িয়ে কলঙ্কিত হয়েছে। অন্য এক পুরুষকে চেয়েছিল গু। সিকান্দার মুনতাহাকে সাথে সাথে বুকে টেনে নিয়ে বলল, আপনি আমার কাছে ভীষণ পবিত্র একটি নারী।
আপনি হারামে জড়িয়েছিলেন, তার সাজা স্বরূপ আপনার সেই সম্পর্ক অচিরেই ভেঙে গেছে। যেটা আমার সেটা সবার হতে পারে না। যেটা সবার সেটা আমার না। অতএব আপনি শুরু থেকেই আমার ছিলেন বলেই আমার হয়েছেন। আপনাকে হারানোর ভয়টা আমার এখন আর নেই মন। আমার জীবনে ৩টি ইচ্ছে ছিল। প্রথম ইচ্ছে ছিল আপনাকে হালালভাবে নিজের করে পাওয়া, যা ইতিমধ্যে আজ পূরণ হল। দ্বিতীয় এবং শেষ ইচ্ছে হল আপনাকে নিয়ে সংসার করা, আপনার সাথে বিদ্ধ হওয়া, আপনার সাথে সারা জীবন পার করে আপনার সাথেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা। আমি চাই সৃষ্টিকর্তা যেন আমার শেষ দুটো ইচ্ছেও পূরণ করে গিয়ে। মুনতাহা সিকান্দারের বুকে মুখ গুজে হেসে বলল, আপনি তো আপনার গিফট পেলেন রবের নিকট থেকে। এবার আমার গিফটটা আমাকে বুঝিয়ে দিন। সিকান্দার সাথে সাথে মুনতাহাকে নিজের থেকে সরিয়ে দিল। টেবিলের উপর থাকা গিফট পেপার থেকে পুকি ফিতাটা উঠিয়ে সেটা নিজের কপালে লাগিয়ে নিজেকে দেখিয়ে বল, এই নিন আপনার গিফট। পছন্দ হয়েছে তো? মুনতাহা হাসতে হাসতে এগিয়ে এসে সিকান্দারের কপাল থেকে পুকি ফিতাটা খুলে তার গিফটটা আনবক্সিং করে বল, খুব চলবে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।